আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম এই মুহূর্তে রয়েছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে এবং অতি আকাঙ্ক্ষার সেই কাঙ্ক্ষিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের বাৎসরিক উরুস কিন্তু আজকে থেকে শুরু হতে যাচ্ছে এবং আজকের এই উরুসকে কেন্দ্র করে দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অনেক প্রবাসীরাও কিন্তু এই মাজারে এসেছেন। মাজারের বাৎসরিক উরুসটি দেখার জন্য অনেকে মাজার জিয়ারত করছেন, অনেকে ইবাদত বন্দেগী করছেন এবং অনেকে পরিদর্শন করছেন এই মাজারের পুরো কেন্দ্রস্থল। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এবারের বাৎসরিক উরুসটা কিন্তু অনেকটা ব্যতিক্রমী, কোনো রকম শিরকি বা বিদাতি কার্যক্রম ছাড়াই কিন্তু এবারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে বাৎসরিক উরুস শুরু হতে যাচ্ছে এবং এই বাৎসরিক উরুসে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত বা আশিকানরা এসে মাজারে জড়ো হয়েছেন। এবারের মাজারের যে সনটা যদি আমরা বলি, যে মাজারের 706তম উরুস এবারে শুরু হয়েছে এবং অনেক টুরিস্ট, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মাজারে এসে উপস্থিত হয়েছেন এবং টুরিস্ট পুলিশ যারা আসেন তারা কিন্তু ফটো সেশন করছেন এবং জনসাধারণের নিরাপত্তার জন্য তাদের যে কার্যক্রম সেটা তারা অব্যাহত রেখেছেন। অনেক প্রবাসীরা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং অনেক এই যে ক্যামেরার সম্মুখীন দেখছেন, এটি মহিলাদের নামাজের জায়গা, ইবাদত বন্দেগীর জায়গা। পাশাপাশি মাজারের ডান পাশ বা পাশ উভয় পাশে কিন্তু শত শত ভক্ত আশিকানরা কিন্তু মাজারে এসেছেন আজকের এই 706তম উরুস তারা পরিদর্শন করছেন বা অনেকে ঘুরছেন এবং অন্যবারের তুলনায় এবার কিন্তু মাজারের যে উরুসটি সেটি কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এর মধ্যে অন্যতম হচ্ছে, অন্যান্য বছর আমরা দেখতে পাই যে মাজারে চতুর্পাশে ছোট ছোট দোকান বা আসর বসে, বড় বড় আসর বসে। সে আসরগুলোতে অনেকে মুর্শিদি, কাওয়ালি, বাওয়ালি বিভিন্ন রকমের গান বাজনা হয়, সেটি কিন্তু এবার আমরা লক্ষ্য করছি না এবং বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ যারা দেখছেন। আপনার কি করেন আপনি? এখানে কি করেন? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? কোথা থেকে আসছেন? চিটাগাং থেকে। চিটাগাং থেকে। সিলেট কি মাজারের বিরাট মাজার আইছি জিয়ারত। উরুসে আসছেন না এমনিতে? হ্যাঁ, উরুসে আইছি। কেমন লাগছে এসে? ভালো লাগতেছে। কেমন মানুষ দেখছেন? ভালো, খুব ভালো। চিটাগাং থেকে এসেছেন অনেকে। আপনি কোথা থেকে আসছেন? সাতপুর থেকে। সাতপুর থেকে উরুসে। কেমন মানুষ দেখছেন এবার উরুসে? মানুষ কেমন দেখছেন? মাশাআল্লাহ, অনেক মানুষ। মাশাআল্লাহ। সিলেট কেমন লাগে আপনার? খুব ভালো। আমাদের শাহজালাল বাবার আউলিয়ার মাজার শরীফ, তারপর শাহফরানের মাজার শরীফ, আমরা ওখানে গেছি, জিয়ারত করে আইছি। এখানেও জিয়ারত করলাম, দেখতে খুব ভালো লাগতে আছে, আনন্দ লাগতে আছে, খুব শান্তি শৃঙ্খলা ভাবে চলতে আছে। সুন্দর সুন্দর সুন্দর। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা এবং আমরা দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের বর্তমান যে পরিস্থিতি সে দেখার চেষ্টা করছি। এ হচ্ছে সেই পুকুর পাড়, যে পুকুর পাড়ে আসলে অনেক মাছ রয়েছে। বিশাল আকারের যে গজার মাছগুলো রয়েছে, সেই গজার মাছগুলো দেখতে কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং অনেকেই আসলে মাজার পরিদর্শন করছেন এবং অনেক মানুষ আসলে সময়ের সাথে মাজারে আসছে বা বিকেলের দিক দিয়ে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু আরো বেশি বাড়বে এবং অনেক নারী, পুরুষ, তরুণ, তরুণীরা, সর্বস্থলের মানুষ কিন্তু আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে বাৎসরিক উরুসে হচ্ছেন এবং উরুসটি আসলে 2 দিন ব্যাপী চলবে, অর্থাৎ 19 ও 20 তারিখ, 19 এবং বাংলা তারিখ এবং ইংরেজি 18 এবং 19, অর্থাৎ আজকে এবং কালকে 2 দিন যাবৎ এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের উরুস সেটি চলবে এবং এই উরুসটা এবার কিন্তু অনেকটা ব্যতিক্রম। আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকমের গান বাজনা বা শিরকি বা বিদাতি কার্যক্রম কিছু কিন্তু এবার হচ্ছে না। যারা আসলে উরুসে এসেছেন সকলে শান্তশিষ্ট ভাবে এক জায়গায় বসে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অপর প্রান্তে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নাচ মাহফিল, এটি প্রতি বছরই কিন্তু মাজারে এই একটি টিম আসে যারা শুধু নাচ এবং নাচ মাহফিল করে থাকেন এবং সেখানে তারা ইসলামিক যে সঙ্গীত আছে সেগুলো পরিবেশন করেন এবং নাচ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। তারা এই কর্নারেই কিন্তু তারা বসেন
এবং এই প্রান্তে মাজারের একদম বাঁ পাশে ঢুকেই অনেক নারী পুরুষ তারা এখানে ছাউনির নিচে বসে অনেকে আসলে বিভিন্ন তাদের যে কার্যক্রম সেটি তারা করে থাকেন। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন? জি, ঢাকা বাবুবাজার থেকে। ঢাকা থেকে বাবুবাজার থেকে আসছেন। ফ্যামিলি নিয়ে নাকি? জি, ফ্যামিলি আসছি। জি, ওরস আসছিলাম। কেমন লাগছে উরুসে? ওরস থেকে আমার খুব ভালো লাগতেছে এবং নিরাপত্তা ভালো লাগতেছে, জাঁকজমক লাগতেছে, কোনো আইন শৃঙ্খলা ভালো লাগতেছে, সুশৃঙ্খল হবে সেটা হচ্ছে। আমি মনে করছি এবার যে ওরসের যে ব্যবস্থা করতে খুব সুন্দর হচ্ছে। প্রতি বছরে কি আসেন? আমি প্রত্যেক বছর আছি। এবার কেমন লাগে অন্য বছরের তুলনায়? এবার আগের তুলনায় নিরিবিলি হচ্ছে, কিন্তু নিরিবিলি ভালো লাগছে। এখানে পরিবেশ ভালো লাগছে, জনগণ ভালো লাগছে। কোনো ধরনের শিরকি বা বেদাতি না, কোনো এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, কোনো বাজারে সিজদা করা হয় না। আল্লাহর গুণগান হয়, আল্লাহ বলি বাজারে সিজদা করা হয় না। আল্লাহর গুণগান হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, আল্লাহ অলু সম্বন্ধে বয়ান করা হয়, আল্লাহর খেলাফ সম্বন্ধে বয়ান, আল্লাহ যে রসুল সাহেব যে ইসলাম প্রচার করতেছে সে প্রচার সম্বন্ধে তারা বয়ান করছে। আল্লাহ বলি কেন আসছেন? ইসলাম প্রচার করার জন্য আসছেন, মানুষকে হেদায়েত করার জন্য আসছেন, সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি। ফ্যামিলি নিয়ে আসছেন নাকি? জি, ফ্যামিলি নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এবং আউলিয়া ফেডারেশন থেকে আসলে দেখতে পাচ্ছি একটা টিম আসছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি, এখানে আমাদের বাড়ি, সিলেটে আমাদের বাড়ি। এটা কি আপনারা কি সিকিউরিটি? জি, সিকিউরিটি অবস্থায় আছি আমরা আউলিয়া ফেডারেশনের পক্ষ থেকে। জি, প্রতি বছরে কি আমাদের আউলিয়া ফেডারেশন হচ্ছে 4 বছর হয়েছে। আমরা এই প্রথম এবার শাহজালালের স্বেচ্ছাসেবক হিসাবে আছি। এবার আসলে শাহজালাল মাজারে মানুষ কেমন দেখেন? মানুষ প্রচুরই আছে ইনশাল্লাহ। অন্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম এক সামান্য ব্যতিক্রম আছে, যেমন আরো আগে ছিল গান বাজনা ছিল, সবকিছুই ছিল, এগুলো এবার কিন্তু এগুলা নাই, এগুলা থেকে মুক্ত। এবার খুব শান্ত মানুষ আছে। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আউলিয়া ফেডারেশনের আমার এক ভাইয়ের সাথে কথা বললাম, ওনারও ভালো লাগছে। আরো অনেকে আছেন। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। পুরুষ উপলক্ষে আসছেন? আজকে কেমন লাগছে উরুসে? অনেক ভালো লাগছে। আর মাঝারে যখন গান বাজনা নাই, অনেক ভালো। গান বাজনা হলে তো বিশৃঙ্খল হয়ে, এই কারণে গান বাজনা না থাকলে সবচেয়ে ভালো বলে দরবার পবিত্র জায়গার মাঝে গান বাজনা চলে না। এই গান বাজনা না ওঠে ভালো, অনেক সুন্দর চলতেছে। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এর আগে আসা হয়েছিল? জি, আমি প্রতি বছরই আসি। এবার মানুষ কেমন দেখছে? অনেক মানুষ হয়েছে। ওই মানুষের গান বাজনা নাই গতিকে মানুষ কম। এই গান বাজনা না ওঠে অনেক ভালো। তো অনেক প্রতি বছর যেরকম মানুষ এরকম হয়, পল্লী দরবার তো অনেক মানুষ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার শেলু ভাই পাগলা ভক্তদের সরিয়ে দেওয়ার জন্য মাজার খালিদ অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ, চমৎকার কমেন্ট করছেন। এমডি এস এস সুলতান ভাই দেখছেন দুবাই থেকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আমার মুফিজুর রাব্বাই যুক্ত আছেন, তলোয়াত অন নাস অফ আল্লাহ, তাওহিদ অন নাস অফ আল্লাহ। ধন্যবাদ আপনাকে। সাদিক রহমান ভাই একটা চমৎকার করছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আরো যে সকল ভাই যুক্ত আছেন আপনারা জায়গা থেকে এই মুহূর্তে দেখছেন সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে 707তম যে উরুস আজকে শুরু হচ্ছে এবং সেই আজকে থেকে শুরু হচ্ছে, সেই উরুসের মাজারে বর্তমান যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ভক্ত আশাগানদের সাথে কথা বলছি এবং সকলের প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। দেশ শুধু প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকে এই প্রান্তটিতে আসলে ছায়াস্থল এবং এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন এবং এখানে ছাউনি তলে বসেছেন, ফ্যান আছে উপরে, অনেক ভক্ত আশেখানরা বসে এখানে রেস্ট নিচ্ছেন, অনেকে নামাজ আদায় করছেন। বিভিন্ন জায়গা থেকে আছে। মফিজুর ভাই যুক্ত আছেন আমাদের সাথে, সিলেট, নকল, লন্ডন। ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আপনাকে। এবং জাভেদ আহমেদ ভাই যুক্ত আছেন, তুইয়া খাও। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর ভাই যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সরাসরি প্রবাস বাংলার পর্দায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক নারী ভক্তরাও কিন্তু এসেছেন অনেক জায়গা থেকে, চিটাগং, বরিশাল বা বিভিন্ন জায়গা থেকে অনেক নারী ভক্তরাও এসেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে পুরুষের নামে সিন্নি খাওয়ার এটা। ধন্যবাদ আপনাকে। আবার সাথে পুরো কমেন্ট গুলো আসলে ফেসবুকের কিছু নিষেধ বা রেস্ট্রিকতার কারণে আসলে সব কমেন্টস পড়া যায় না, তবে আপনার কমেন্টসটা ধন্যবাদ, আপনি প্রতিবাদ জানাচ্ছেন। আরো অনেকেই যুক্ত আছেন বিভিন্ন মিডিয়ার
ব্যক্তি যারা আছেন তারাও কিন্তু আসছেন আজকের এই মাজারে উরুস উপলক্ষে বড় মাজারটি পরিদর্শন করতে। এবং সময়ের সাথে মানুষের ভিড় বাড়ছে, দূর দূরান্ত থেকে ভক্ত আশেকানরা আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে। আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং এবারের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারে যে উরুস মুবারক চলছে সেই উরুসটি আপনাদের কেমন লাগছে, যেটিকে আসলে বলা হচ্ছে গান বাজনা বা সম্পূর্ণ বেদাত মুক্ত অর্থাৎ শিরকি মুক্ত এবারের যে উরুস এবং মাজার কর্তৃপক্ষ সেটি বেড়েছে তাওহীদি জনতা এবং সচেতন সমাজ যারা আছেন, এছাড়া আরো যারা পুলিশ কমিশনার আছেন, সকলের রিকোয়েস্টে কিন্তু এবার মাজার কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন এবারের উরুসে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের শিরকি বেদাতি কার্যক্রম চলবে না, সেই ভাবেই কিন্তু শুরু হয়েছে এবং এটিকে অনেকে স্বাগত জানাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ পুলিশ, টুরিস্ট পুলিশ, এখানে মেট্রোপলিটন পুলিশ যারা আছেন সকলে কিন্তু যুক্ত আছেন। ধন্যবাদ, আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা মাজারের বাহিরের প্রান্তটি একটু ঘুরে ঘুরে দেখাবো। গাড়ির ভিড় থাকে যে মাজারের গেইটে, সেটি কিন্তু গাড়িগুলো আসলে বাহিরে রাখা হয়েছে, কারণ ভক্ত আশেকানদের যে ভিড়, সেই ভিড়ের কারণে এখানে হিমশিম খেতে হয়। দেখা যায় অনেক সময় বৃহস্পতিবারে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যার ফলে এবার যেহেতু চলছে, তাও 707তম বাৎসরিক উরুস এবং সেই উরুসকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা বরিশাল থেকে মানুষ আসছেন। এই দেখুন ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। একটি গান আছে, ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখি সুন্দর জালালি কৈতর, সেই জালালি কৈতর গুলো কিন্তু মাজারে এসে অনেক ভক্ত আসে, এখানটা দেখতে পারবেন। এবং আমার ভাই লিখতেন বন্ধুদের চুল কাটিয়ে দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার কমেন্টস করেছেন এবং এমন উদ্যোগ কিন্তু আসলে ইতিমধ্যে দেশে নিচ্ছে বিভিন্ন মিডিয়া আছে, মানবিক মিডিয়া, মানবিক টিম আছে, যারা আসলে এইভাবে রাস্তায় পাগল দেখলে বা মানসিক রোগী দেখলে ধরে নিয়ে তার চুলকে নতুন কাপড় পরে দিচ্ছে বা সেটা তো আমাদের যারা প্রবাসী আছেন তারাও কিন্তু তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে মাজারে কেমন দেখছেন মানুষের ভিড়? না, মাজার বরাবর যেরকম হয় সেরকম দেখতেছি, ধীরে ধীরে লোকজন আসতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ওই যে প্রটোকল দিচ্ছে, আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে এবং মানুষ সুশৃঙ্খল ভাবে এই মাজারের ভিতরে ঢুকতেছে, দেখে অনেক ভালো লাগতেছে। এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর আমার কাছে মনে হচ্ছে অনেকটা উত্তম আর বেটার আর কি, ভালো লাগতেছে। আমরা শুনতে পাচ্ছি যে সিলেট 3 আসনের আগামী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক এই প্রদর্শনে আসবেন, আজকে এটি সত্য? হ্যাঁ সত্য, উনি অলরেডি চলে এসেছেন এবং মাজারের আসেন, মাজারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বড় ওনাতে মনোনয়ন করতেছেন, আপনারা হয়তো ওইখানে গেলে ওনাকে পাবেন, উনি অলরেডি চলে আসছেন আর কি। ওই মূলত আপনার ওই যে এই উরুস উপলক্ষে দরগা হযরত শাহজালাল সাহেব উরুস উপলক্ষে, এবং ওইখানে আজকে জোহরের নামাজ আদায় করবেন আর ওইগুলা পরিদর্শন করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তাদের সাথে কথা বলছিলাম সিলেট 3 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের ভাগ্নে যিনি, তিনি তার সাথে এবং উনি কিন্তু ওনার অনুভূতিটি জানালেন যে এবারের উরুসটি আসলে তারা যেমনটি দেখলেন পরিদর্শন করে, এবং এম এ মালিক যিনি সিলেট 3 আসনের অনেক রাজনীতিবিদরাও কিন্তু আজকে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারে আসছেন। আসলে মাজারের বাৎসরিক উরুস মুবারকটি কেমন চলছে বা কেমন পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করার জন্য অসংখ্য মানুষ কিন্তু ঝাঁকে ঝাঁকে মাজারের দিকে এগিয়ে আসছেন দূর দূরান্ত থেকে। অনেক প্রবাসী ভাই কিন্তু আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে প্রবাস বাংলার পর্দায় যুক্ত রয়েছি সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের একদম প্রধান ফটকে অর্থাৎ রোডে, এবং রোডের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে গেট করা হয়েছে বা এখানে মানুষের জ্যাম, যাতে কোনো ধরনের জ্যাম বা বিড়ম্বনা তৈরি না হয়, যার ফলে এখানে বাঁশ দিয়ে
চমৎকারভাবে আছে। এখানে একটি রাস্তা তৈরি করা হয়েছে, দুপাশ দিয়ে মানুষ আসবে এবং দুপাশ দিয়ে মানুষ যাবে। আর বড় ধরনের গাড়িগুলোকে কিন্তু সেই ব্যারিকেডের বাইরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের জ্যাম তৈরি না। দেখানোর জন্য কিন্তু আমরা লাইভে যুক্ত আছি। যারা দেখছেন প্রত্যেককে আহ্বান জানাবো লাইভটি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং এবারের শিরকি এবং বেদাত মুক্ত হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের উরুস মুবারককে আপনারা কি হয়েছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি শাহিন আলম এই মুহূর্তে নিচে আবার যুক্ত হব নতুন লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।